দর্শকবৃন্দ নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখছেন আজকে আমরা সবাই মিলে বাগানে কাজ করছি। বাগান তো এখনো হয়নি, কিছুদিন আগে আমি ব্লগের মধ্যে দেখিয়েছিলাম যে এখানে বাগান করার জন্য আমি বেড়া তৈরি করেছি। এই যে দেখুন, এটা মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এই দুই প্রান্তের এই যে দুই খুঁটি, এর মাঝ বরাবর আরেকটা করে খুঁটি এই জায়গা বরাবর দিতে হবে, যেটা এখনো দেওয়া হয়নি, খুঁটির অভাব। আমি এখানে নতুন বাঁশ দিয়ে দিইনি, পুরনো বাঁশ ছিল, তাই একটু শর্ট পড়েছে, তাই এখনো দেওয়া হয়নি। যাই হোক, মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, এখন কাজ চলছে। এটা আমাদের পুরনো গোলাপ গাছ, এটা একটা খুব সুন্দর ফুল হয় এগুলোর মধ্যে, এখনো দেখতে পাচ্ছেন কয়েকটা ফুল ফুটে রয়েছে। এই যে দেখুন, আরও বেশি হতে পারতো, আমাদের বাড়িতে রোদটা একটু কম আসে, তাই খুব বেশি একটা হয় না। মোটামুটি বাগানের জায়গাটা রেডি। এখন এর মধ্যে আমরা আরও নতুন নতুন গোলাপের চারা, এগুলো হচ্ছে দেশি গোলাপ, আমরা বিলিতি গোলাপের চারা এনে এখানে লাগাবো। আপনারা দেখতে পাবেন, আমরা সব দেখাবো আপনাদের। আর এখানে দেখুন, এই যে পুরনো গোলাপ গাছটা আছে, এটার গোড়াতে মা একটা ছোট কোদালের সাহায্যে খুঁড়ে খুঁড়ে মাটিগুলোকে নরম করে নিড়িয়ে বেদির মতো করে দিচ্ছে, যাতে জল দিলে জল থাকে। এরপরে এগুলোর মধ্যে আমরা মামা বাড়ি থেকে গোবর সার এনে গোবরও দেব। এখানে একটা টবের মধ্যে দেখুন, এগুলো হচ্ছে কি যেন বলে, এখানে ক্যালাঞ্চ ফোটা শুরু হচ্ছে। এটা একটা ছোট টব, ওদিকে আরেকটা বড় টব আছে আমাদের, এটার মধ্যে কালাঞ্চ হয়েছে। আগে আরো বেশি হতো, এখন এই বছর ততটা চাষ করা হয়নি এখনো। আর এখানে গামলার মধ্যে যে পদ্ম ফুলের চারা ভেতরে আছে, কিন্তু এখানে দেখতে খালি মনে হচ্ছে, জলগুলো নোংরা লাগছে, কিন্তু আসলে এটা নিচে মাটি দেওয়া আছে, তার মধ্যে মানে ওয়েল ডেভেলপড পদ্মের শিকড়ের ভিতরে আছে। আশা করছি যে কিছুদিন পরে আরেকটু গরম পরে এলে আবার নতুন করে পাতা বেরিয়ে আসবে। শীতের সময় আমি লক্ষ্য করেছি যে পদ্ম গাছের পাতা থাকে না, পুকুরে, বড় পুকুরে যেখানে হয় সেখানে থাকে, কিন্তু ছোট বাড়িতে চাষ করলে এর মধ্যে থাকে না। শীতকালে উপরের পাতাগুলো সব মরে যায়, কিন্তু জলের তলায় গাছ ঠিক থাকে, পরে বেরিয়ে আসে। এই যে দেখুন, আমাদের বাড়ির রাস্তার এই পাশে এখানে হয়েছে, এখানে জায়গাটা পুরোটা এবার আপনারা একসাথে দেখতে পাচ্ছেন, এই যে তৈরি হয়েছে দেখুন। আর এই পাশে যে বাগানের মতো আছে, এখানেও হবে। এখানে এখনো দেওয়া হয়নি, বাঁশ এই মাত্র কয়টা বাঁশ বেঁচেছে, আরও বাঁশ কিনতে হবে, তারপরে তৈরি করে দেব। এখানে আরও কিছু গোলাপ হয়েছে, এখানেও গোলাপ গাছ রয়েছে। এই যে আরেকটা লাল গোলাপের গাছ। অনেকের কাছে আমাদের বাগানটা বেশ, আমাদের বাড়িটা দেখতে অনেকের কাছে বলে থাকেন যে আশ্রমের মতো মনে হয়। হ্যাঁ, সত্যিই তাই, আমাদের বাড়িতে অনেক গাছপালা রয়েছে চারিদিকে, আর আগে আরও অনেক ফুল হতো। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন, এগুলোকে কি লতা বলে আমি ঠিক জানি না। এই লতাগুলো দেখতে পাচ্ছেন, একটা প্লাস্টিকের যে অনলাইনের অর্ডার করার যে প্যাকেটগুলো থাকে, ওর মধ্যে মাটি নিয়ে আমি এর মধ্যে এই লতাগুলো লাগিয়েছিলাম, এবং কি সুন্দর দেখুন, কতটুক লম্বা হয়েছে। এগুলো একটা মানে বাড়ি সাজানোটা দারুণ। আমি এটা মাত্র কয়েক মাস হলো আম গাছের মধ্যে, ওইদিকে আম গাছের মধ্যে লটকানো ছিল, ওখান থেকে এনে আমি এখানে ঝুলিয়ে রেখেছি। দেখুন, এই সাধারণ এই লতানো গাছগুলো বেশি খাবারও দিতে হয় না, সামান্য একটু খল্লি ভেজা এসব দিয়ে দিই, তাতেই এত সুন্দর লতানো হয়। এখন হয়তো শীতকাল দেখে এর সৌন্দর্যটা কিছুটা কমেছে, কিন্তু যখন বৃষ্টি হবে, গরমটা পড়বে, তখন এগুলো আরও বেশ সুন্দর লাগবে দেখতে। এই আর একটা সুন্দর গাছ, এটা হচ্ছে বাগানবিলাস বা বুগনভিলিয়া। এটা আমাদের সাবরুমের বৈশাখী মেলার থেকে গতবার কিনে এনেছিলাম, 1 বছর মতো হয়েছে। এই অনুযায়ী এই গাছটার মধ্যে কিন্তু এই প্রথমবার ফুল হয়েছে, দারুণ ফুল দিয়েছে দেখুন, দারুণ ফুল হয়েছে দেখুন। মানে দোকানদারটা এক হিসাবে উনি আমাদের একটু ঠকিয়েছিলেন, উনি আমাদের বলেছেন এতে নাকি 8 রকমের মানে 8 রঙের ফুল হয়, কিন্তু বাস্তবে এটা সত্য নয়, আবার পুরোপুরি মিথ্যেও নয়। আমি প্রথমে আনার সময় দেখেছিলাম এতে কলম ছিল না, গ্রাফটিং ছিল না,
তখনই বুঝতে পারি যে এটা উনি মিথ্যে কথা বলছেন, কারণ গ্রাফটিং ছাড়া আমার যতটুকু জানা বোগনভিলিয়াতে এত কালার রঙের ফুল হয় না, কিন্তু পুরোপুরি মিথ্যে নয়। এই কারণে বলছি, দেখুন এটার মধ্যে কিছু পাপড়ি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, দেখুন কিছুটা হলুদ, এর মধ্যে কিছুটা কমলা রং এসছে, যেগুলো ফুটেছে সেগুলো সাদা হয়ে গিয়েছে, এর মধ্যে আবার এই দেখুন আর একটা ফুল এখানে, কি সুন্দর রং। আমার ক্যামেরা ফোকাসটা ঠিক মতো করছে না, এই যে দেখুন কি সুন্দর পাপড়িতে রং এসছে, সব মিলিয়ে বেশ সুন্দর। এবার দেখুন এদিকে আবার নতুন যেগুলো ফুটছে এগুলো হলুদ রঙের, এদিকের গুলো সাদা, মানে বেশ সুন্দর গাছটা। ছোট আকৃতির, আমি এটাকে কেটে কেটে ছোট করে রেখেছি যাতে প্রচুর পরিমাণ ডাল হয়, আর যত ডাল হবে ফুল তত বেশি হবে, ফুটবে। আপনারা বোগনভিলিয়া করে রাখলে টবের মধ্যে লাগাবেন, যতটুক বেশি সম্ভব রোদ পড়ে এমন জায়গাতে রাখবেন, খাবার দেবেন। আমাদের বাড়িতে রৌদ্র কম থাকার কারণে ফুলটা তবুটা কিছুটা কম হয়, যদি রোদ হতো আরও বেশি হয়তো ফুল ফুটতে পারতো। এমনিতে আমি গাছের যত্ন কিন্তু এটার ভালোই নিই। আর এই যে দেখুন আরেকটা বড় কেলাঞ্চোর টব, এখানে দারুণ হয়েছে এটার মধ্যে ফুল। আমার পছন্দের আরেকটা খুব সুন্দর গাছ আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কলমের জবা। কলমের জবা কারণ গ্রাফটিং তো বোঝেন, এটা সেই কলম ডালটা, এই ডালটা এনে আমি জোর কলম করেছিলাম। দেখুন কি সুন্দর ফুল হয়, ফুলগুলোর আকৃতি বেশ ছোট কিন্তু দারুণ ফুল হয়। এটা যদি মানে মাটিতে লাগানো অরিজিনাল গাছ হতো, এতে এতক্ষণে ফুলের ঢেকে থাকতো। এখন কম হয়েছে কারণ যে মানে এটা কলমের, গাছটাও টবের মধ্যে তাই। আর এটা হচ্ছে এর অরিজিনাল ফুল, দেখুন এই ফুলটাও বেশ সুন্দর। আরও সুন্দর বাগান আমরা করব বাড়িতে, এখনও যা আছে তা অনেক কম নয়। আর এতে আরও এক রকমের এই গাছটার মধ্যে কলম রয়েছে। ওদিকে ওই যে ছোট্ট গাছের মধ্যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিছুটা কেলাঞ্চোর একটা ছোট্ট গাছ মাটিতে, ওর পাশে একটা জবা গাছ দেখুন, ওটার মধ্যে 6 রকমের কলম করে রেখেছি আমি, 6 রকমের আলাদা ফুল হয়। এটা দেখুন আমার এটা ছোট ভাঙা বালতির মধ্যে আমি পেয়ারা গাছের একটা কলম করে লাগিয়েছি। দেখুন ওদিকে একটা বড় পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, ওর থেকে কলম করে আমি এখানে বালতির মধ্যে লাগিয়েছি। কলম করা আমার একটা শখ বলতে পারেন। এটার ভেতরে এই যে দেখুন কিছুদিন আগে 2টো বড় পেয়ারা খেয়েছিলাম আমি, আমার কাছে ছবি আছে, আমি যদি পারি ভিডিওর মধ্যে লাগিয়ে দেব। এই যে দেখুন এখানে আবার ফুল এসছে গাছটার মধ্যে। হ্যাঁ টবের মধ্যে লাগালে আরও অনেক বেশি হয়, কিন্তু আমার অভিজ্ঞতায় এটা নতুন প্রথম কলম, এই 2টো কুড়ি আমাকে মানে ওই যে নতুন সন্তান হলে বাবা আমার যেমন আনন্দ পান, আমিও এদের দেখে ততটাই আনন্দ পাই। ফল খাওয়াটা বড় ব্যাপার নয়, নিজের হাতে সৃষ্টি করা একটা গাছের মধ্যে এমন ফুল হয়েছে, ফল হচ্ছে, এটাই অনেক। আমার মামার বাড়িতেও দিয়েছি, আমার আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওখানে একটা কুল গাছের মধ্যে আমি 3 রকমের কুলের কলম করে রেখেছি, ওতে দারুণ কুল হয়েছে। এই যে দেখুন রেসিপি ভিডিও থেকে আপনারা জানেন এখানে আমার মায়ের উনুন, আর মায়ের এই উনুনের উপরেই আমাদের কুল গাছ। দেখুন এটা আমাদের ঘরের চালের উপরে, রান্নাঘরের চালের উপর নিয়ে হয়েছে, দারুণ কুল হয়েছে, অন্যবারের থেকে অনেক বেশি হয়, এবার কিছুটা তবুও কমই হয়েছে বলা যায়, তবুও কম হয়নি। দেখুন আমাদের কুলটার বৈশিষ্ট্য, এই ধরনের বাজার থেকে কেনা কুলগুলো কিনলে আপনারা কখনো স্বাদ পাবেন না, মিষ্টি হয় না, মানে দেখতে তো খুব সুন্দর কিন্তু ততটা স্বাদ হয় না, কিন্তু আমাদের এই কুলগুলো খুব মিষ্টি, দারুণ একটা টেক্সচার আছে এর মধ্যে, খেতে দারুণ মজা, অনেকে পছন্দ করেন। আমি একসময় চাকুরিজীবী ছিলাম, মানে টিচার ছিলাম ত্রিপুরার 10,323-এর কথা আপনারা শুনেছেন কিনা জানি না, ত্রিপুরার থেকে হলে তো আপনারা নিশ্চয়ই জানেন। আমিও 10,323-এর টিচার ছিলাম, তখন স্কুলের মধ্যে আমার স্টাফদেরও নিয়ে আমি খাওয়াতাম। এই যে দেখুন এটা ছোট্ট আকৃতির, কিন্তু এটা পাকা, আমি এটা খেয়ে ফেলবো এখন, দারুণ মিষ্টি, দারুণ ছিল কুলটা। এখানে দেখুন আমার বোন এই বাগানের যে বেড়ার সামনে এখানে রেইন লিলি লাগিয়েছে। রেইন লিলির অন্য জায়গাতে যে ইয়াগুলো ছিল, বাল্বগুলো তুলে এখানে লাইন করে বেড়ার বাইরে বাইরে মাটিতে লাগিয়েছে। এর মধ্যে এবার যখন বর্ষা আসবে, রেইন লিলিতে তো বর্ষাতেই ফুল ফুটে, তাই রেইন লিলি বলা হয়, তো রেইন লিলিতে এই বর্ষার সময় এগুলো চারাগুলো বেরিয়ে আসবে, কিছুটা দেখা যাচ্ছে দেখুন, এই যে এগুলো রেইন লিলির চারা, ক্যামেরা ফোকাসটা হচ্ছে না ঠিক মতো, এগুলো রেইন লিলির চারা, পরে সুন্দরভাবে বেরিয়ে এসে বেড়ার বাইরে ফুল ফুটবে। এখনো বাগানটার কিছুই হয়নি, ভেতরে খালি, প্ল্যান করে আমরা লাগাবো সব, একটা দেখার মতো বাগান এটাকে আমরা তৈরি করব। আর এই যে দেখুন এখানেও এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও মাটিটা নরম, কারণ হচ্ছে এখানে আমি আর আমার বোন মিলে গতকাল খুঁড়েছিলাম, খুঁড়ে এখানে কি করেছি যে আমরা মাইক ফুল বলি,
কতগুলো এই যে সেম বালবাস গাছ, বাল্বের থেকে মানে আনারস পাতার মতো চওড়া পাতা বেরিয়ে এসে ওর মধ্যে কতগুলো কমলা রঙের ফুল হয়। তো ওই ফুলগুলো আমরা মাইক ফুল বলি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন তো, আপনি চিনতে পেরেছেন কিনা সেটাও বলবেন। সেই মাইক ফুলগুলো লাগিয়েছি, এখনও বাল্বগুলো মাটির তলায়। এগুলো সেম এখান থেকেও অতটুক পর্যন্ত, মাঝের যে আপনারা খুঁটি দেখতে পাচ্ছেন অতটুক পর্যন্ত, এখান থেকে এতটুক পর্যন্ত আছে। যাই হোক, আমাদের বাগান, আপনাদের বাগান তো হয়নি এখনো, বাগান হবে। কেমন লাগলো বা যতটুক ফুল বা আমার যে কলম করা গাছগুলো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আরও এরকম আপডেট অনেক আসতে থাকবে। আমার পদ্ম ফুলের জন্য অপেক্ষা করছি, তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যদি এই ধরনের কাজে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভবিষ্যতে এমন আপডেট থাকবে অনেক। এর জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করুন। শেষ পর্যন্ত আপনারা যারাই দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে মায়ের অন্য একটি রেসিপি অথবা এই ধরনের অন্য আরেকটি ভিডিওতে।